গত বছর ডিসেম্বরে ওয়াশিংটনে 2026 বিশ্বকাপ ফুটবলের এই ড্র অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে ফিফা শান্তি পুরস্কার তুলে দিয়েছিলেন সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। বিশ্বজুড়ে যুদ্ধ ও হানাহানি সৃষ্টিতে ট্রাম্পের ভূমিকার কড়া সমালোচনা করে আসছিল মানবাধিকার সংস্থাগুলো। তারপরেও ট্রাম্পের হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার। অথচ পুরস্কার পাওয়ার এক মাস পরই ভেনেজুয়েলার উপর সামরিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর গত 28 ফেব্রুয়ারি থেকে ইরানের উপরও ইসরায়েলের সাথে যৌথ বিমান হামলা শুরু করে দেশটি। শান্তির জন্য যে পুরস্কার ফিফার, সে নীতির তোয়াক্কা নেই ট্রাম্পের অভিধানে। তবে তার বিরুদ্ধে মুখ খোলার সাহসও দেখান না কেউ। যদিও প্রথমবারের মতো কঠিন কাজটা করে দেখালো বিশ্বকাপে অংশ নেওয়া 48 দেশের মধ্যে থাকা নরওয়ে। ফিফার রাজনৈতিক নিরপেক্ষতার নীতির সঙ্গে সাংঘর্ষিক এমন দাবি করে এই পুরস্কার বাতিলের দাবি জানিয়েছেন নরওয়ে ফুটবল ফেডারেশনের প্রধান ক্লিসে ক্লাভেনেস। ফুটবলের সঙ্গে সম্পর্ক নেই এমন ব্যক্তিকে এই পুরস্কার দেয়ায় কড়া সমালোচনা করেছেন তিনি। শুধু তাই নয়, ফেয়ার স্কোয়ার নামে একটি সংস্থা শান্তি পুরস্কার নিয়ে যে অভিযোগ করেছে ফিফার নৈতিকতা কমিটির কাছে, সেটাকেও সমর্থন দেবে নরওয়ে ফুটবল ফেডারেশন। ট্রাম্পের কঠোর অভিবাসন নীতিরও কড়া সমালোচনা করেছেন ক্লাভেনেস। বিশ্বকাপ চলাকালীন অভিবাসন সংস্থার কর্মকর্তারা যেন অতিরিক্ত কড়াকড়ি করতে গিয়ে দর্শকদের মানবাধিকার লঙ্ঘন না করেন, সে বিষয়েও ফিফার কাছে নিশ্চয়তা চেয়েছেন তিনি। শান্তি পুরস্কারের জন্য স্বাধীনভাবে দায়িত্ব পালন করছে নোবেল ইনস্টিটিউট। ফিফার কাজ ফুটবলে নিরপেক্ষতা ধরে রাখা। শান্তি পুরস্কার তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। তাই আমরা চাই এ পুরস্কার বাতিল করা হোক। ড্র অনুষ্ঠানে যে শান্তি পুরস্কার দেওয়া হয়েছে তা ফিফার নিজস্ব রাজনৈতিক নিরপেক্ষতার নীতিমালা লঙ্ঘন করেছে। এছাড়া ফিফার ভেতরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও অনুসরণ করা হয়নি। নরওয়ে ফুটবল ফেডারেশন প্রধান ক্লাভেনেস আরও দাবি জানান, ফিফার ফেডারেশন, কনফেডারেশন ও ফিফাকেও এমন পরিস্থিতি এড়িয়ে চলতে হবে যেখানে রাষ্ট্রপ্রধানদের সঙ্গে নিরপেক্ষ দূরত্ব নিয়ে প্রশ্ন ওঠে। এদিকে ফিফার শান্তি পুরস্কারের কড়া সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার মিডফিল্ডার জ্যাকসন আরভিন। ফিফার বিরুদ্ধে মানবাধিকার নীতিকে উপহাস করার অভিযোগ করেছেন তিনি। এই পুরস্কার হাস্যকর বলেও মন্তব্য করেন আরভিন। এর আগে কাতার বিশ্বকাপেও শ্রমিকদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে সোচ্চার ছিলেন তিনি। পারভিন আক্তার, সময় সংবাদ।